মনি কালা কালা আমার মনি কালা কালা আমার মনি কালা কালা সূর্য ওঠে কে গায়ালো সন্ধ্যা হবে আকার কালো সূর্য ওঠে কে গায়ালো সন্ধ্যা হবে আকার কালো চোচনা মাখা তারার মেলা চোচনা মাখা তারার মেলা আমার মনি কালা কালা আমার মনি কালা কালা সব আমার মনি কালা কালা আমার মনি কালা কালা হাত তুলেছি প্রভু তোমার সামনে রহমত দিয়ে দাও আমার প্রাণে হাত তুলেছি প্রভু তোমার সামনে রহমত দিয়ে দাও আমার প্রাণে আধার হৃদয় করে দাও জানা আধার হৃদয় করে দাও জানা ওগো ক্ষমা করি আল্লাহ তাআলা ক্ষমা করি আল্লাহ তাআলা ওগো ক্ষমা করি আল্লাহ তাআলা ক্ষমা করি আল্লাহ তাআলা সূর্য ওঠে কে গেলো সন্ধ্যা হবে আকার কালো সূর্য ওঠে কে গেলো সন্ধ্যা হবে আকার কালো চোচনা মাখা তারার মেলা চোচনা মাখা তারার মেলা সব আমার মনি কালা কালা আমার মনি কালা কালা সব আমার মনি কালা কালা আমার মনি কালা কালা না খেয়ে দিল প্রচার কাজে তোরে নিজে কে না খেয়ে দিল প্রচার কাজে তোরে নিজে কে দিলে তাই ফির কাফিরা ছিল তোমার তাই ফির কাফিরা ছিল তোমার চলে দিল পাথরে রাখাতে কত বেরি কত বলে সারা শরীর থেকে রক্ত ঝরে পাথরে রাখাতে কত বেরি কত বলে সারা শরীর থেকে রক্ত ঝরে মদিনা পালা মদিনা পালা মদিনা পালা মদিনা পালা মদিনা পালা নবী মদিনা পালা রসুলে আরবি মদিনা পালা রসুলে আরবি মদিনা পালা তুমি বেবে প্রতি কোন কানে রাগা তুমি বেবে প্রতি কোন কানে রাগা কই যে নদী তব সপনে দাওদা কানে রাগা নিশি সপনে কই যে নদী তব সপনে দাওদা কানে রাগা নিশি সপনে দিয়ে নেবো মনে বিজানা দিয়ে নেবো মনে বিজানা তুমি বেবে প্রতি কোন কানে রাগা তুমি বেবে প্রতি কোন কানে রাগা রসুলে আরবি মদিনা পালা রসুলে আরবি মদিনা পালা তুমি বেবে প্রতি কোন কানে রাগা তুমি বেবে প্রতি কোন কানে রাগা বিজের আগমন খুশির তারা বড় বেশেছে বসন্তরা বিজের আগমন খুশির তারা বেশেছে বসন্তরা দলে দলে ফারিস্তারা আমিনা ঘরে দলে দলে ফারিস্তারা আমিনা ঘরে খুশির সজা তারা গায়ে অবিরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম সোনার নদে সোনার ফসল কৃষকের মুখে ফুটো হাসি অভাব তাদের দূর করে দাও ভরিয়ে ঘরে করে খুশি সোনার নদে সোনার ফসল কৃষকের মুখে ফুটো হাসি অভাব তাদের দূর করে দাও ভরিয়ে ঘরে করে খুশি শেষ করা ছাড়া না তোমার করোনা শেষ করা ছাড়া না তোমার করোনা তুমি মহা মহিলা
রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান আকাশে চাঁদের আলো দিকে সারা ভুবন জুড়ে মিঠি মিঠি ঝলকে জ্বলে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান 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 রহমান তুমি সবাই মাশাআল্লাহ, যারা যারা দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নবীর মেহফিলের জন্য আপনারা দিয়েছেন, আপনাদের এই দান কখনোই বিফলে যাবে না। এই দান আপনারা কাল হাসরের মাঠে কঠিন মহাময়দানে এই দানের বদৌলতে আপনারা নিশ্চয়ই পাবেন সেদিন। এই দান এমন একটা দান, দান করলে কখনো কমে যায় না। যত দান করবেন আল্লাহ পাক আপনার বাড়িয়ে দেবে আরো, ওই জন্য দান একটু বেশি করেই করতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ। চলেন এইবার আমি একটা ঘটনা মনে পড়ে গেল, আমার খুব একটা প্রিয় ঘটনা আছে, মানে গজলটা গাইতে আমার খুব ভালো লাগে, আমার মায়েরা আছেন এখানে, ছোট্ট করে বলবো। চলেন এবার আমি কিছু ঘটনামূলক গজল শোনাই। দেখেন, নবী পাকের প্রতি আমাদের ভালোবাসা আর নবী পাকের প্রতি সেই জামানার মেয়েদের ভালোবাসা, এই জামানার মেয়ে সেই জামানার মেয়ে, এই দুজনের ভালোবাসা। আমরা নবীকে কতটা ভালোবাসি, সেই জামানায় কেমন ভালোবাসতে থাকেন। নবী পাক উহুদের ময়দানে যুদ্ধ করতে গেছেন, হঠাৎ করে যুদ্ধ করতে করতে খবর পাওয়া গেল যে দয়ার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, তিনি ইন্তেকাল হয়ে গেছেন। এই খবর শুনে একজন নবী পাকের প্রেমিক, একজন আশিক, একজন মহিলা, একজন বুড়ি মহিলা ঘর থেকে লাফ দিয়ে দৌড়ে দৌড়ে নবী নবী করতে করতে ছুটেছে কোথায়, উহুদের ময়দানের দিকে। আমার নবী কোথায়, আমার নবী কোথায় বলতে বলতে ছুটেছে। ভালো করে মন দিয়ে শোনেন, আমার মায়েরা বিশেষ করে শোনেন, নবীর প্রতি ভালোবাসা কাকে বলে। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, একটা সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, ওগো একটা সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন, নবী পাকের প্রতি ভালোবাসা কাকে বলে এই গজলের মাধ্যম থেকে প্রমাণ। কবির ইচ্ছা রাখেন, একটা সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, ওগো একটা সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। একটা সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, ওগো একটা সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। ওদের ময়দান থেকে খবর এলো দয়ার নবী যুদ্ধ করতে করতে ইন্তেকাল হয়ে গেছে। এই কথা শুনে একজন মহিলা ঘর থেকে বাইরে বার হয়ে দৌড়ে দৌড়ে হাই হাই করতে করতে ছুটেছে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়। কেমন ভালোবাসা ছিল সেই মহিলার ভিতরে, নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল, কেমন ভালোবাসতো আমার নবীকে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, ওগতে হতে খবর এলো নবীজি আর নাই, এই খবর শুনে এক মহিলা ছোট পাগলের ন্যায়, ওগতে হতে খবর এলো নবীজি আর নাই, এই খবর শুনে এক মহিলা ছোট পাগলের ন্যায়, কে মেরেছে কে মেরেছে কে মেরেছে কে মেরেছে দয়ারি নবীর গায়ে, ওগো কে মেরেছে কে মেরেছে সোনারি নবীর গায়ে, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে
বলে আমার নবীজি কোথায় এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায় ও গো এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায় আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায় আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। কিছু দূর চলে গেল বুড়িমা, কিছু দূর যাওয়ার পর একদিন সাহাবা বলে, ও বুড়িমা কোথায় ছুটেছ বুড়িমা? বলে আমি শুনেছি দয়ার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার নবী নাকি আর বেঁচে নেই, তাই নবীকে দেখতে যাচ্ছি। তখন সাহাবা বলে, বুড়িমা নবীকে নয় পরে দেখতে যাবে, কিছু দূর গিয়ে দেখো তোমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান মুহাম্মাদের সঙ্গে নবীর সঙ্গে যুদ্ধ করতে গেছিল, কাফেররা বেদিনেরা তোমার সন্তানকে শহীদ করে দিয়েছে, তোমার সন্তানের লাশ পড়ে আছে রাস্তার উপরে, যাও আগে সন্তানকে দেখো তারপর তো নবী নবী করবে। বুড়িমা আগিয়ে যাচ্ছে, তারপর দেখেন এক সাহাবা বলে, ও মা কোথায় যাও ছুটে, তোমার ছেলে ওহদ মাঠে শহীদ হয়েছে। এক সাহাবা বলে, ও মা কোথায় যাও ছুটে, তোমার ছেলে ওহদ মাঠে শহীদ হয়েছে, আমার ছেলের নসিব ভালো। বুড়িমা বলছে ঈমান কাকে বলে, দেখেন ভালোবাসা কাকে বলে। বুড়িমা কি বলছে? বলছে আমার ছেলের নসিব ভালো শহীদ হলো তাই, আমার ছেলের নসিব ভালো শহীদ হলো তাই, আরে বলো 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 আমার নবীজি কোথায়, আরে বলো 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 আমার নবীজি কোথায়। এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, ও গো এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, আরে কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আরে কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। বুড়িমা কিছু দূর গিয়ে দেখে সন্তানের লাশ পড়ে আছে, রক্তাক্ত অবস্থা, সন্তানের দেহ একেবারে চূর্ণ বিচূর্ণ ক্ষত বিক্ষত অবস্থা, সারা দেহে রক্ত মাখা শরীর পড়ে আছে, একেবারে দেহ পড়ে আছে, সন্তানের দেহ পড়ে আছে। ওই জনম দুঃখিনী মা সন্তানের কাছে দাঁড়িয়ে সন্তানের মরা কপালে একটা চুমা খেয়ে নিল, একটা চুমা খেয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ দ্বীনের জন্য ইসলামের জন্য তোমাকে ভালোবেসে তোমার হাবিবকে ভালোবেসে আমি আমার সন্তানটারে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করে দিলাম, আমার কোনো দুঃখ নেই আল্লাহ, তাই তোমার কাছে আরজি দয়ার রসুলের চাঁদ মুখটা যেন জিন্দা দেখতে পারি। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইজান ভালো করে শুনতে হবে আমার কথা, নইলে কিচ্ছু বোঝা যাবে না। ওই মা সন্তানকে হারালো, সন্তান হারালো মায়ের দুঃখ নেই, ওই মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সন্তান চলে গেছে আমার একটু দুঃখ নেই আল্লাহ, তবে ওহুদের ময়দানে গিয়ে যেন দয়া রসুলের জিন্দা মুখটা দেখতে পারি। ঈমানটা তো বলে রেখেছেন, কবি লিখছে দেখেন, এক সাহাবা বলে, ও মা কোথায় যাও ছুটে, তোমার ছেলে ওহদ মাঠে শহীদ হয়েছে। এক সাহাবা বলে, ও মা কোথায় যাও ছুটে, তোমার ছেলে ওহদ মাঠে শহীদ হয়েছে, আমার ছেলের নসিব ভালো, আমার ছেলের নসিব ভালো শহীদ হলো তাই, আমার ছেলের নসিব ভালো শহীদ হলো তাই, আরে বলো 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 আমার নবীজি কোথায়, আরে বলো 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 আমার নবীজি কোথায়। এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, ও গো এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। সন্তানের মরা কপালে চুমা খেয়ে যখন বুড়ি মা আবার চলেছে, কোথায় চলেছে? নবীকে দেখতে যাচ্ছে, সন্তানের লাশ পড়ে আছে, সন্তানের লাশ পড়ে আর বুড়িমা সন্তানের লাশে একটা চুম্মা খেয়ে আবার দৌড়াচ্ছে নবী নবী করতে করতে, হায় আমার নবী কোথায়, হায় হায় আমার নবী কোথায়। আবার বুড়িমা যখন কিছু দূর গেল, বুড়িমা কিছু দূর গিয়ে দেখছে আরো একটা দেহ পড়ে আছে, একেবারে ক্ষত বিক্ষত অবস্থা, সেই দেহটা কার হতে পারে? বুড়িমা আরেকটা গিয়ে গেল, কি দেখছে দেখেন, ওই সন্তান হারা মা জননী ছোটে পাগলের বেশে, আর হঠাৎ করে দেখি তাহার স্বামী রয়ে পড়ে,
যখন ছেলের মরা কপালে চুমা দিয়ে বুড়িমা কিছু দূর গেল, বুড়িমা কিছু দূর গিয়ে দেখছে তার প্রাণ প্রিয় স্বামীটাও রক্তাক্ত অবস্থায় জমিনে মরে পড়ে আছে। আহারে, বুড়িমার ছিল একমাত্র সন্তান আর একটা স্বামী, এছাড়া বুড়িমার আর কেউ নেই। সেই বুড়িমা পুরো একা হয়ে গেল, সন্তানও মারা গেল, সন্তানও শহীদ হয়ে গেল, স্বামীও শহীদ হয়ে গেল, বুড়িমার আর কেউ রইল না। তখন বুড়িমা ওখানে থমকে বসে স্বামীর মরা মাথা কোলের উপর নিয়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তারপর দেখেন কি হয়, ওই সন্তান মা জননী ছোট পাগলের বেশে, আর হঠাৎ করে দেখে তারা স্বামী রয়ে পড়ে, রক্তে মাখা শরীর স্বামী গো, রক্তে মাখা শরীর স্বামী জমিন তর পায়, রক্তে মাখা শরীর স্বামী জমিন তর পায়, আর দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরে যায়, আর দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরে যায়। এক সাহাবী ছোটে ছোটে ওগদে মাঠে যায়, এক সাহাবী ছোটে ছোটে ওগদে মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। সন্তানের মরা মাথাটা কোলের উপর নিয়ে বুড়িমা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার জন্য আমার ছেলেটার কোরবানি করে দিলাম। আল্লাহ, আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য, তোমার হাবিবকে খুশি করার জন্য, তোমার হাবিবের জন্য, তোমার জন্য আমি আমার স্বামীটাকেও কোরবান করে দিলাম। আল্লাহ, আল্লাহ কোনো দুঃখ নেই। আল্লাহ, আমার স্বামী সন্তান চলে গেছে, আমার কোনো দুঃখ নেই। আল্লাহ, তবে দয়া রসুলের চাঁদ মুখখানা যেন জিন্দা দেখতে পারি, এই আরজি তোমার কাছে। আল্লাহ, এরকম ভালোবাসা ছিল নবীর প্রতি। ওই সময় একটা কাফের বেঈমান এসে বুড়িমা জিজ্ঞেস করে, বুড়িমা বারবার বলেছি মোহাম্মদের পাল্লায় পড়ো না, এই মোহাম্মদ হলো পাগল, এই মোহাম্মদকে নবী বলে মেনো না, বারবার তোমাকে বারণ করেছি, তুমি তো শুনলে না। দেখো বুড়িমা, যে মোহাম্মদকে নবী বলে মেনেছো সেই মোহাম্মদের জন্য তোমার স্বামী সন্তান দুটোই হারাতে হলো। আজ তো বুঝতে পারলে যে মোহাম্মদ পাগল, আজকে প্রমাণ হলো মোহাম্মদ পাগল। তখন বুড়িমা উত্তর দিচ্ছে কি, সেই কাফেরকে বুড়িমা কত সুন্দর করে উত্তর দিচ্ছে, ইমানি উত্তর কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখে, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। বুড়িমা উত্তর দিচ্ছে, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তাদের সঙ্গে খোদার জান্নাতে দেখা হবে, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। এখন যদি এই গ্রামের মায়েদের কাছে গিয়ে বলি, মা আমার নবীকে নিয়ে কত ছেলেরা কত কটু কথা বলে, কত কত বদমাইশ ছেলেরা, কত জানুয়ারিরা তারা আমার নবীকে নিয়ে গালাগাল করে, ও মা তোমার বাড়ি বাড়ি থেকে একটা করে সন্তান দাও, নবীর জন্য একটু যুদ্ধ করে আসি। আমার ঘরের মায়েরা বলবে, হ্যাঁ হতভাগা, যুদ্ধ করতে যাবি, আমার ছেলেটা পছন্দ হলো, ওর বাপ প্রতিদিন 2000 টাকার ফল কিনে খাওয়াই, তোরা যুদ্ধ করতে নিয়ে যাবি, ওরে কত কষ্ট করে মানুষ করেছি আমি, এরকম বলবে না? আর এই মাদ্রাসার ছেলেরা, এরা মাদ্রাসায় বলে নাকি এরা জঙ্গি তৈরি হয়, আপনারা শুনেছেন মাদ্রাসায় বলে জঙ্গি তৈরি হয়। ও ভাই, আপনার বাড়িতে রান্না করে 100 জনের মতো রান্না করেন, 50 জন মাদ্রাসার ছেলে নেন আর 50 জন স্কুল কলেজের ছেলে নেন, আর একটা কাজ করবেন, ইচ্ছে করে তরকারিতে নুন দেবেন না, মাদ্রাসার ছেলেরা খাবে আর কলেজ স্কুলের ছেলেরা খাবে, দুজন মিলে খেয়ে যখন বাইরে আসবে, এসে একটু বাইরে এসে জিজ্ঞেস করবেন, প্রথমে স্কুলের ছেলেকে জিজ্ঞেস করবেন, খোকা রান্না কেন হয়েছে? আরে চাচা রান্না তো মস্ত হয়েছে, খুব ভালো। চাচা নুনটা রাউনি বলে খাওয়া গেল না। হ্যাঁ, এটা স্কুলের ছেলেরা বলবে। আর মাদ্রাসার ছেলেকে জিজ্ঞেস করবেন, এই খোকা এদিকে আয়, বলছি কেমন খেলি, রান্না কেমন হয়েছে? চাচা আর বলো না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকদিন পর তৃপ্তি করে খেলাম। এটাই হচ্ছে মাদ্রাসার শিক্ষা, তাই না? তুমি তরকারিতে নুন দাওনি, সেটাতেও আলহামদুলিল্লাহ। আর যদি স্কুল কলেজের বাচ্চাদের খাওয়াতে যাও, তুমি যদি নুন তাতে না দাও, কখনো স্কুল কলেজের ছেলেরা খেতে পারবে না, তারা তোমার বদনাম করবে। সেই জন্য মাদ্রাসার ছেলেদের খাওয়াবে, আল্লাহ তোমার বরকত দেবে। এটাই হচ্ছে তালাবুল ইলম, আল্লাহ রাসূলের আদর্শ। এদের কাছ থেকে শিখতে হবে, এরা কেমন করে তারা শিক্ষা অর্জন করছে, ওস্তাদদের কাছ থেকে কেমন করে শিক্ষা অর্জন করছে, নবী পাকের শিক্ষায় আজকে এরা শিক্ষিত, তাই না? তাই কোনো শেষ কথা লিখে রাখেন, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। ও গো খোদা আমার পুত্র স্বামী
ও খোদা মোর পুত্র স্বামী জান্নাতে যাও পায় ও খোদা মোর পুত্র স্বামী জান্নাতে যাও পায় আরে বলো 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 আমার নবীজি কোথায় আরে বলো 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 আমার নবীজি কোথায় এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায় ও এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায় আরে কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায় আরে কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায় আরে কেঁদে কেঁদে বলে আমার নবীজি মাশাআল্লাহ, সুন্দর একটি ঘটনামূলক খেলা। এবার কিছু রিকোয়েস্টের কালাম আছে, সেগুলো ইনশাল্লাহ পরিবেশন করবে ইমরান ভাই। আসলে আমি একটা কথা শুনেছিলাম, যেহেতু মাদ্রাসার বাচ্চারা আছে আমি বলবো ছোট্ট করে, হয়তো অনেকে জানেন তবু আমি বলছি ছোট্ট করে। এই মাদ্রাসার বাচ্চাগুলো যখন দেখবেন এই করোনার সময় এসেছিল, যখন স্কুল কলেজ সব বন্ধ ছিল, কিছু মাদ্রাসা খোলা ছিল। তো একজন স্কুলের মাস্টার সে বলছে আমার যখন এখন ছুটি, আমি একটু মাদ্রাসায় গিয়ে দেখবো মাদ্রাসার বাচ্চাদের কেমন পড়াশোনা শেখানো হয়, তাদের মেধা বুদ্ধি কতটা আমি একটু চেক করবো। তা মনে করেন আপনাদের যে মাদ্রাসা আছে সেখানে একটা মাস্টার এসেছে মাদ্রাসার বাচ্চাদের চেক করার জন্য, কারণ মাস্টার তো জানে না যে মাদ্রাসার বাচ্চারা কতটা চালাক হয়। তো এসেছে হুজুরকে বলছে আপনার মাদ্রাসার বাচ্চাদের ডাকেন, মাদ্রাসার বাচ্চাদের কেমন পড়াশোনা শেখানো হয় আমি একটু চেক করবো। তো বলছে বেশাক, আপনি চেক করেন না। সব বাচ্চাগুলোকে ডেকেছে, হুজুরগুলোও বসেছে। এবার সেই মাস্টার মশাই প্রশ্ন করবে। মাস্টার মশাই নিজে ভেবে এসেছে এমন প্রশ্ন করব মাদ্রাসার বাচ্চাদের সব মাথা গুলিয়ে যাবে। প্রশ্নটা কি শোনে, বলছে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে 11:45, আর আমি যখন মাদ্রাসায় এসে পৌঁছেছি তখন বাজে 12টা, তাহলে আমার বয়স কত? আচ্ছা, এরকম প্রশ্ন করলে পাগলা হয়ে যাবো না? কি বলেছে, যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে 11:45, আর আমি যখন মাদ্রাসা এসে পৌঁছেছি তখন বাজে 12টা, আমার বয়স কত? সবাই ভাবছে যে প্রশ্নের উত্তর যদি না দেই মাদ্রাসার বদনাম। সবাই ভাবতে ভাবতে একটু বদমাইশ টাইপের একটা ছেলে সে হাত তুলেছে, বলছে হুজুর আমি বলে দিতে পারবো। বলছে তো ভালো কথা, তুই বল না। উঠেছে, বলছে মাস্টার মশাই আপনার বয়স 60 বছর। বলে কি করে বুঝলি? বলে আমার পাড়ায় একটা ছেলে আছে, সে একটু হাফ পাগলা, তার বয়স 30। আর মাস্টার মশাই কত বলেছে? সে যদি হাফ পাগলা হয় মাস্টার মশাই কি জোর করে নারাই তাকবীর, জোরে হোক না নারাই তাকবীর, নারাই তাকবীর। মেহেরবান গাইতে হবে, গাইব আমি ইনশাল্লাহ, একটুখানি অপেক্ষা করুন। মেহেরবান আর বুড়িমাটা বাকি রাখলাম আমি। আর একটা কথা আমি বলি, গজলের মাঝখান থেকে যারা উঠে যাচ্ছেন এটা ঠিক শোভা পায় না। গজল শেষ হলে তারপর উঠবেন, বাইরে যান প্রয়োজন করতেই পাই, আপনারা বাইরে যান অসুবিধা নেই, গজলের মাঝখানে নয়, গজল শেষ হলে তারপর উঠবেন। তারপর 2-4 দিন চলে যাবেন, অসুবিধা হবে না ইনশাল্লাহ। গজলের মাঝখানে উঠলে একটু সমস্যা হয়। আমি কিছু ঘটনামূলক গজল গাইবো, কিন্তু আমার ভয় লাগছে। যে যার মতো আপনারা হয়তো কিছু মানুষ আছে যারা শুনছে, আবার কিছু মানুষ আছে যারা গল্প করে যাচ্ছে, এরকম করলে তো ঘটনামূলক গজল গাওয়া যায় না। চলেন আপনাদেরকে শোনাই। ইহুদিন আলী শোনানোর আগে আপনাদেরকে শোনাবো আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিল, কিসের জন্য তিনি জান্নাতের রানী। এই গ্রামে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা, দুই ফাতেমার মধ্যে পার্থক্য কি, ছোট্ট আকারে আপনাদের শোনাবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আম্মাজান ফাতেমাকে যারা অনুসরণ করতে চান, যারা মডেল করতে চান আম্মাজান ফাতেমাকে, তারা শুনুন আম্মাজান ফাতেমা কেমন ভাবে চলাফেরা করেছে। করে লিখছে দেখেন, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি,
জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি জলদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে জলদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে জলদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। আমার মায়েদের মনে প্রশ্ন জাগতে পারে যে নবীর মেয়ে ফাতেমা কিসের জন্য জান্নাতের রানী? নবীর মেয়ে ফাতেমা আর আমার ঘরের ফাতেমা, এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য কোথায়? এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য হলো নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী আর আমার ঘরের ফাতেমারা জাহান্নামের রানী। কিন্তু কেন, কিসের জন্য? তার মধ্যে তিনটে কারণ মাত্র বলবো কিসের জন্য নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হতে পেরেছে আর কোন কারণের জন্য আমার ঘরের ফাতেমারা জাহান্নামের রানী হবে। আমার কথা নয়, ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন নবীর মেয়ে ফাতেমার সঙ্গে আমার ঘরের ফাতেমাদের কতটা পার্থক্য। করে দিচ্ছে নবীর বেটি বলে দিনে জান্নাতের রানী নয়, নবীর বেটি বলে দিনে জান্নাতের রানী নয়। এই মতো পেল ঈমান, এই মতো পেল ঈমান আমলে দ্বারা দেখতে কেমন ফাতেমা ছিল গত জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল গত জানে না। জীবন কাটে কামলি দেবা, জীবন কাটে কামলি দেবা তাহারে এক পোশাক করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো নিজেও তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো নিজেও তৈয়ারি। একটা মাত্র বোরকা ছিল। আমার মায়েরা এই গজলটা শোনেন, আমি ঘটনামূলক গজল গাইতে ভয় পাচ্ছি যদি জিগার মতো গল্প করছেন, কিন্তু অনুরোধ করছে এই গজলটা শোনার জন্য। নবীর মেয়ে ফাতেমার একটা মাত্র বোরখা, এই একটা বোরখা চতুর্দিকে তাকলি মারা ছেঁড়া ফাটা বোরখা, এই ছেঁড়া ফাটা বোরখা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়ে দিল। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল, তিনি ফর্সা নাকি তিনি কালো, তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটা ছিলেন, তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি। তাহলে কেন তিনি জান্নাতের রানী হবে না? যে ফাতেমা তার জীবদ্দশায় কোনো পরপুরুষ তাকে দেখতে পায়নি, সেই ফাতেমা জান্নাতের রানী হবে নাকি ছবিনাগুর মেয়ে হবে? রাগ করলে হবে না, এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। কাকে মডেল করবেন? টিভি টেলিভিশনের নায়িকাকে মডেল করবেন নাকি আম্মাজান ফাতেমাকে মডেল করবেন? কাকে অনুসরণ করে চলবেন? এখান থেকেই তার প্রমাণ পাওয়া যায়। সেই ফাতেমাকে অনুসরণ করেন, সেই ফাতেমার মতো পর্দা করেন, দেখবেন আম্মাজান ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকেও জান্নাত নসিব করে দেবে। তাই কবি লিখে রাখেন, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়। এই মতো পেল ঈমান, এই মতো পেল ঈমান আমলে দ্বারা দেখতে কেমন ফাতেমা ছিল গত জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল গত জানে না। জীবন কাটে তাবলি দেবা, জীবন কাটে তাবলি দেবা তাহারে এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। প্রথম নম্বর গেল বোরখা, এবার আছে স্বামীর খিদমত। আচ্ছা এখানে আমার যে ভাইগুলো আছে, মোটামুটি ভাইগুলো যারা আছে, আমাদের ভাবিরা খিদমত করে নাকি? কি বলে? হ্যাঁ আপনি কি বলেন? খুব করে? হ্যাঁ প্রচন্ড? হ্যাঁ দেখেন সাবধান, প্রচন্ড করে প্রচন্ড করে। এখানে এরকম বলছে না, যদি বউ এখানে না থাকে তাহলে গিয়ে কথা বলতে পারতো?
রাগ করবেন না। যদি এখানে ধরে নেন ভাই বসে আছে সামনে, এখন ভাবি বসে আছে, হয়তো যেন প্রচন্ড ভালোবাসে, এখন ভাবি যদি সামনে না থাকতো ওই কথা কি আর বলতো? বলতো ভাই খবর খুব খারাপ। তখন বউ বলতে কি বাড়ি এসো, বাড়ি এসো আগে, তারপর তোমার একদিন কি আমার একদিন দেখা যাবে, তাই না? কিন্তু নবীর মেয়ে ফাতেমা স্বামীকে কেমন খিদমত করতো, স্বামীকে কেমন ভালোবাসতো, স্বামীর সঙ্গে কেমন বিহেভ করতো, ব্যবহার করতো দেখেন। আর আমার মায়েরা কেমন স্বামীর সঙ্গে ব্যবহার করে, কবি লিখছে দেখেন। পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরা, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরা, কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু, ঘরে স্বামীর অপমান, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি করতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়া রে, কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে যদি করতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়া রে। ফাতেমা এত গরিব, হযরত আলী ছিলেন এত গরিব, কাজকর্ম হয় না, 3 দিন হয়ে যায় 4 দিন হয়ে যায়, পেটে পাথর বাঁধা, খাওয়া হয় না। ফাতেমাকে একটা শাড়ি কিনে দেওয়ার মতো ক্ষমতা নেই, একটা বোরকা দেওয়ার ক্ষমতা হযরত আলী ছিল না। কিন্তু নবীর মেয়ে ফাতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন না? আপনি আমাকে শাড়ি কিনে দিতে পারেন না, একটা বোরকা কিনে দিতে পারেন না, আপনি নবীর মেয়েকে বিয়ে করেছেন, কেমন স্বামী, কিসের স্বামী আপনি? আপনার কোনো যোগ্যতা আছে আমাকে বিয়ে করার মতো? মা ফাতেমা কোনোদিন এই কথা বলেনি। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, একটা কাপড় ছেঁড়া কাপড়, পেটে পাথর বাঁধা, তারপরও স্বামীর কাছে গিয়ে মাথাটা হ্যাট করে স্বামীর শুকরিয়া আদায় করেছে, আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। আর আঙ্গা ঘরের ফাতেমা, ওরে আল্লাহ, স্বামী যদি দুদিন কাজ বাজ না হয়, এই বাপের বাড়ি রেখে আমার, তোর মতন স্বামী ঢাকা থেকে মরে যাবো ভালো, তাই না? এরকম অনেক আছে, অনেকেই দেখতে পাওয়া যায় না। স্বামী যদি কাজ থেকে বাড়ি আসে, আসার পথে যদি একটা শাড়ি কিংবা একটা চুড়িদার পছন্দ হয়ে যায়, খুব বেশি হলে 400 টাকা দাম নেবে একটা শাড়ি, সবচেয়ে কম দামি শাড়ি 400 টাকা কি 500 টাকা নেবে। এখন স্বামী কাজে থেকে বাড়ি আসছে, 1 মাস 2 মাস হয়ে যায়, স্ত্রীকে গিফট করা হয় না, একটা শাড়ি পছন্দ হলো, 400 টাকার রাজমিস্ত্রি কাজ করেছে, 400 টাকা পেয়েছে, ওই 400 টাকা নিয়ে একটা শাড়ি কিনে বাড়ি গেল, গিয়ে ফাতেমা যদি দেখে, ফাতেমা একটু বাইরে আসতো, আমাদের ঘরের ফাতেমা ঠিক বা সতমা সেরকম দেখতেছ না, কি হয়েছে বলো, বলো কি হয়েছে বলো, বলে এটা তুই রাগটা করিস নি, তুই একদিন আমার উপর যা করে দিস করেছিস, আজ তোর জন্য একটা শাড়ি কিনতে, একটু ভালোবাসা মারে, একটু ভালোবাসা মানে একটু মুখে হাসি দেখা আমার। হ্যাঁ, তখন বউ একটু বলে যাক আমার কিপটে স্বামী শাড়ি এনেছে, দাও ওদের কিরম শাড়ি এনেছে দেখি, দা। আচ্ছা, এখনকার মেয়েরা আপনার মনে হয় 400 টাকার কোনো জিনিস পড়বে বলে আপনাদের মনে হয়? এখন 400 টাকার শাড়ি যখন দেখেছে, তখন চোখগুলো রসগোল্লার মতন করে স্বামীর দিক তাকিয়ে যেন খেয়ে ফেলবে, মানে গরম করে একটু দিস না, বলে তুমি মানুষের বাচ্চা, হ্যাঁ তুই মানুষের বাচ্চা, বলে কি হয়েছে বল, বলে তোমার মরা বাপের কত হয়েছে বলো, শাড়ির দাম কত, বলে 400 টাকার কাজ করেছি, 1 টাকা রাখি, বিড়ি খাওয়ার জন্য টাকা রাখি, সব তোর জন্য সারিয়ে দিচ্ছি। আহারে, তখন স্ত্রী বলছে আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধেছিল আল্লাহ ভালো জানে, তুমি 400 টাকা সারিয়ে রে তুমি দরদ দেখাচ্ছ, হ্যাঁ দরদ দেখাচ্ছ, দূর হয়ে যাও, চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তোমার শাড়ি তুমি রেখে দাও, ও 400 টাকার শাড়ি আমার মতন ফাতেমা পরে না, তুমি তোমার শাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, আজ থেকে তোমার পালা, তোমার শাড়িরও পালা। আর নবীর মেয়ে ফাতেমা পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, স্বামীর কাছে মাথা হ্যাট করে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ রাসূল বলতো, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামীকে সিজদা করো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুটোই কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। তাই করে দিচ্ছে, দেখেন পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরা, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরা, কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু, ঘরে স্বামীর অপমান, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়া রে, কেমন নারী তিনি, কেমন
কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো নিজে তৈয়ারি। ও মায়েরা, আর একটা ছন্দ গাইছে, একটু শোনেন এই ছন্দটা। ইমামে হাসান ইমামে হোসাইন দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। হঠাৎ করে দয়াল নবী ফাতেমার বাড়ি এলো, ফাতেমা আব্বা এসেছে, দরজা খোলো। দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়েছে দুই কলিজার টুকরা হাসান হুসাইন। অঝর মায়েরি কাঁদতে কাঁদতে নানাজির কাছে আবদার এনেছে। তোরা কাঁদছিস কেন রে বাবা? বলে নানা তোমার কাছে বিচার দেব। কার বিচার দিবি? বলে তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো। বলে আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে নানা তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। নবী পাক বলছে আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলতে পারে না, কি হয়েছে বল? বলে নানা তোমার মেয়ে ফাতেমা আজকের 3 দিন ধরে আমাদের খাওয়া দেয় না। নানা 3 দিন ধরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা ক্ষুধা পেয়েছে খাবার দাও। তোমার মা তোমার ফাতেমা একটা উনুন জ্বালিয়ে তারপর হাঁড়ি বসায় আর পানি দিয়ে গরম করে আর আমাদের বোঝায়, দেখ বাচ্চা রান্না হচ্ছে, তোরা কি ঘুমা, রান্না হলে ডেকে খাওয়াবো। এরকম পানি গরম করে করে নানা 3 দিন কেটে গেল, আজও পর্যন্ত একটা দানা আমাদের পেটে দিল না। নানা আজকের যদি তোমার হাসান হোসেনের খাওয়া না দাও, তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে। এই কথা শুনে আমার আপনারা নবী এত কষ্ট পেয়েছে, এত নিজেকে ধরে রাখতে না পেয়ে বছর নয়নি কাঁদতে কাঁদতে নবী পাক যে পিরান মোবারকখানা পড়েছিল, ওই পিরানটা আস্তে আস্তে তুলেছে। পিরানটা আস্তে আস্তে পেট পর্যন্ত তুলে হাসান হোসেনকে বলছে, কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূলের সময় কাঁদতে কাঁদতে বলেছিল, ও হাসান ও হুসাইন তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোর নানা আজকে 5টা দিন হয়ে গেল বাবা, পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু নেই, আমার ঘরে একটা দানাও নেই যে আমি নিজে খাবো আর তোদের দেবো। তারপরেও তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে, তাই তারা দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আজকে তাদের যদি মডেল করতে পারে তাহলে ইহকাল এবং পরকালে আমাদের ভালাই। শেষ কথায় কবি লিখে রাখেন, হাসান হোসেন বলছে নানা বলো মতের বিচার, হাসান হোসেন বলছে নানা বলো মতের বিচার, তোমার আদরের ফাতেমা তোমার আদরের ফাতেমা দেয় না গো মতের খাবার, কেঁদে কেঁদে ফাতেমা বলছে আব্বা শোনো না, কেঁদে কেঁদে ফাতেমা বলছে আব্বা শোনো না, পানি ছাড়া আমার ঘরে পানি ছাড়া আমার ঘরে কোনো খাবার পাবে না, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো নিজে তৈয়ারি, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো নিজে তৈয়ারি, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো নিজে তৈয়ারি। শুনে দিলাম আপনাদেরকে। বুড়িমাটা কে কি বলবো, রাত হয়ে যাচ্ছে আমি। বক্তাদের নকল হবে ইনশাল্লাহ, একটু অপেক্ষা করতে হবে। আসলে মায়েরা আর ভাইরা একটা কথা বলি, অনেক মায়েরা হয়তো চলে যাচ্ছিল, আমি হলো তো চলে যাচ্ছে, ও বাবা না, এখানকার মানুষ খুব চালাক, আমি বুঝে গেছি ভাই, খুব চালাক। আরে খিদে পেয়েছে তারা বাড়িতে খেয়ে খেয়ে আবার এসে বসছে, কি সর্বনাশ বলো তুমি। তাদের খিদে পেয়েছে তারা চলে যাচ্ছে, কে খেয়ে খেয়ে আবার এসে বসছে, আমি বুঝতে পারছি এটা। যাক আলহামদুলিল্লাহ, তারপরে তারা আসছে গজল শোনার জন্য। তবে ওঠাউটি না করে আর কিছু গজল আমি গাইবো, তারপর আমাদেরও বিদায় নিতে হবে। ইহুদি নারীটা আমি 1-2 ছন্দ গাইবো, আর বুড়িমাটা না গাওয়া পর্যন্ত কেউ যাবেন না। বুড়িমাটা আমি গাইবো এবার। এই গজলটা আমি আশা করি আপনারা মন দিয়ে শুনেছেন, ওই জন্য আপনাদের ভালো লেগেছে। আর এরকম কিছু গজল আছে, যদি একটু মন দিয়ে শুনতেন তাহলে ভালো লাগতো। আমার ভাইজানের রিকোয়েস্ট, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, এই গজলটা গাইছি, আমি চাইবো আমার সঙ্গে আমার স্বামীর বাড়ি একটু গাইবো। এই লোকটাকে গাওয়াবো আজকে, কি বলেন আপনারা, কি বলেন? হ্যাঁ আপনারা কি বলেন? স্বামী ভাই একটু স্বামী ভাই যখন গজল গিয়েছে, হ্যাঁ কোনোদিন গাইনি তো, আজকে গাইবে তাকে। আচ্ছা স্বামী ভাই মনে একটু করে বসেন, আপনি আসেন আসেন একটু, ঠিক আছে এখন ঠিক আছে। মেহেরবান গজল আমার কমিটি ভাইদের ফরমাইশ, এরপর আমি ইনশাআল্লাহ আর বিলম্ব করবো না, ইহুদি নারীটা 2 ছন্দ গেয়ে আমি বুড়িমাটা গেয়ে দেবো। তারপর যদি আপনারা থাকেন কিছু গজল হবে, বলে অনুষ্ঠানকে শেষ করা হবে ইনশাআল্লাহ। চলেন আমরা মেহেরবান এই গজলটা গাইবো। আচ্ছা
মেহমানটা গাওয়ার আগে একটা বার মেসেজটাকে ঝাঁকিয়ে নেবো। আমার এই ছোট ছোট সোনার চাঁদেরা, তোমরা একবার কি আওয়াজ দেবে? দেবে না? ঘুম পেয়ে গেছে, কি করবে? আচ্ছা তোমরা যদি আওয়াজ দাও আমি তোমাদের কাছে নিচে গিয়ে গজল বলবো। যদি আওয়াজ দাও তোমাদের কাছে নিচে যাবো, আওয়াজ হবে তো? আমি বলবো নুরুল নবী, তোমরা বলবে এসেছে। কি বলবে? সেই সন্ধ্যাবেলা যে মাহফিলটা ছিল সেই মাহফিলটা রাত 1টার সময় চাই আমার, ঠিক আছে? জোরে জোরে আওয়াজ দেবে, যারা বাড়ি চলে গেছে তাদের যেন আচার খেয়ে চলে আসে, ঠিক আছে? আমি বলবো নুরুল নবী, তোমরা বলবে এসেছে। যারা ঘুমাচ্ছে তারাও তিনকে ঠেলে উঠবে, রেকর্ড করি। জোরে হবে? একটু লং করে দাও দেখি এক আওয়াজে, নূর নবী নবী নবী। যদি জোরে আওয়াজ দাও কসম বলছি আমি নিচে যাবো, নিচে গিয়ে তোমাদের সঙ্গে গজল বলবো, ঠিক আছে? যেরকম দিলে নূর নবী নবী নূর 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 নবী নবী নূর নিয়ে তাই বলে গুণ গায়না, তাই বলে গুণ গায়না, খুশি তোলে তোলেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ টাকা পয়সা আছে? এত কবি তোরা টাকা নিবি? টাকা নিবি না গজলে বই নিবি? বল গজলে বই, গজলে বই। আচ্ছা গজলে বই দেবো। তাহলে একটুখানি জোরে সোরে আওয়াজ হোক, যারা বাড়ি চলে গেছে তারা যেন আবার চলে আসে। জোরে পাবে সবাই মিলে सरकार की आमद, मरहबा बोलते হবে, हाथ তুলে आवाज दाओ, सरकार की आमद, सरकार की आमद। प्यारी से बोलो, जोर से बोलो, ऊंचा बोलो, प्यारी से बोलो, मिलकर बोलो, मरहबा मरहबा मुस्तफा मुस्तफा मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। नूर नबी পেছনে ভাইগুলো একটু বলো, ওই বড় ভাইগুলো এগুলো একটু বলো, তোমরা একটু বলো ভাই। ওরম করো না ভাই, আর হিংসুটমো করো না ভাই, একটু বলো। বাড়ি চলে যাবো, জানি না কোনোদিন আসতে পারবো কিনা, হয়তো এটা আমার জীবনের শেষ আশা হতে পারে, এরকম তো। কিন্তু আমার তো আর 1 ঘন্টাও বাকি নেই, আমাকে বিদায় নিতে হবে, তাই না? 1টা বেজে গেছে, 2টো পর্যন্ত আমার টাইম, আমাকে এখান থেকে চলে যেতে হবে, জানি না আর কখন আসবো কিনা। তো শেষ বেলায় আওয়াজটা নিয়ে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে বাড়ি যেতে যাই। জোরে হবে মাশাআল্লাহ, পেছন থেকে হবে একটু सब सुन्नतें छटी है, आमद हुई गई सब सुन्नतें छटी है। आज दीवारों में करबलो आ गए सरकार, खुशियाँ मनाओ धूम मचाओ, खुशियाँ मनाओ धूम मचाओ, खुशियाँ मनाओ धूम मचाओ, आ गई सरकार, खुशियाँ मनाओ धूम मचाओ, खुशियाँ मनाओ धूम मचाओ। जाना करो देसी जनवाला चंद्र सूर्य तारा का, जाना करो देसी जनवाला चंद्र सूर्य तारा का, जाना करो मिलो होगा, जाना करो मिलो होगा, ए मन जेतर बचा जानो। আমি লাস্ট বার একটা বড় অনুরোধ করবো, একবার হাত তুলে আমার সাথে। এই খুকিরা তোরা দিচ্ছিস বাবা, 1 টাকার বিয়ে হবে না কিন্তু যদি আওয়াজ না দিচ্ছিস, বলবি না 1 টাকার বিয়ে হবে না, জোরে করে হাত তুলে আওয়াজ হবে, ঠিক আছে? নূর নবী জেগে আছে তো এখন, মাশাআল্লাহ। গজলে মন আছে? গজলে মন আছে তো? দেখি নূর নবী নূর নিয়ে নূর নবী মোদি সরকার
এরা চালাক আছে না না মাশাআল্লাহ এরা খুব চালাক কারণ মোটামুটি বলেছিল কি ফ্রি ফায়ারের আলো ঘরে ঘরে জ্বালো আমি দিনে বলি দেখি এখন এরা কি করে একটুখানি দেখি কারণ মোটামুটি এরা ভালো বেশ চালাক আছে বুদ্ধিজ্ঞান আছে চলো আরেকবার হবে জোরে হাত তুলে হবে ঠিক আছে আমি কি নিচে যাবো আমি নিচে যাবো যাবো ঠিক আছে যাবো জোরে জোরে হবে নূরে নবী নূরে নিয়ে নূরে নবী নূরে নিয়ে দিল ভাই ভাই কুল কায়না ভাই ভাই কুল কায়না রশি চলেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ आमदे हुए उनके सब सुन्नते चले हैं आमदे हुए उनके सब सुन्नते चले हैं आमदे हुए उनके सब सुन्नते चले हैं आज बारो दरबारो आगे सरकार खुशियां मनाओ मेरे बचाओ खुशियां मनाओ मेरे बचाओ खुशियां मनाओ मेरे बचाओ आगे सरकार खुशियां मनाओ मेरे बचाओ खुशियां मनाओ मेरे बचाओ सब तक ये चांद तारे झिलमिलाते जाएंगे जब तक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तक जश्न बिलाल तब तक जश्न बिलाल हम बनाते जाएंगे नूर वाला এই তোরা বলিস নি বলছি বাঁশ দাও তো বাঁশ নিয়ে এসে তখন তো স্টেজে বসে রাখতে ওটাতে এই তাহলে মারবো এবারে স্টেজে বসে রাখলে আওয়াজ দিতে হবে আর নাহলে মারবো বুঝতে পারছিস হ্যাঁ চুপকে হ্যাঁ তুই আওয়াজ দিবি কারো ছাড় নেই আছে সব আওয়াজ দিবি কি বলে ধরে রাখ যদি আওয়াজ না দিচ্ছিস মারবো ঠিক আছে দেখে সরে 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 এদিক সরে এখন তোর আওয়াজ দিচ্ছিস দিচ্ছিস শুনতে পাই না কেন ওদের আওয়াজ শুনে আছে তোদের আওয়াজ কর আরে জোরে বল তোর হিংসুটে গান মেয়েরা একটু হিংসুট হয় এটা তোরাও কি সব মনে জীবন এরম করলে কি শ্বশুর বাড়িতে তোরা থাকতে পারবি বল হ্যাঁ একটা করে বিয়ে হবে তোকে হ্যাঁ জোরে হবে দেখি এইটা বেশি হিংসুট খুব হিংসুট এটা হ্যাঁ জোরে বল হ্যাঁ সোনামণি সোনামণি বস বস ওটা না বাবা দেখো নূরে নবী নূরে নিয়ে নূরে নবী নূরে নিয়ে তাই বলে কুল কায়না খুশি চলেছে সরকার কি আমত সরকার কি আমত सारा प्यार से बोलो सारा जोर से बोलो सब मिलकर बोलो आवाज निकालो जोर से बोलो मरहबा मरहबा या मुस्तफा 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 যাক মাশাআল্লাহ মাদ্রাসার ছেলেগুলো চলে গেলে এবার খালি খালি লাগবে কিন্তু ওদের কিছু করার নেই হুজুরা ডাকছে যখন যেতেই হবে একটা নিয়ম আছে মাদ্রাসায় পড়তে গেলে আম ছেলেদের মতো এরকম স্বাধীনতা থাকে না তবেই ওদের পড়াশোনাটা ভালো হয় তো যাই হোক আপনারা যে কজন আছে একটু সামনের দিকে সরে আসেন একদম সামনে খালি থাকলে তাহলে মুশকিল হয়ে যাবে জামাই সব ভালো দেখতে সুন্দর বেশ ফর্সা কিন্তু মাথায় টাক পড়া ভালো লাগবে সরে সরে আসে আচ্ছা চলুন আরো নিত্য নতুন কালাম ইমরান ভাই শোনাবেন এবং যে সকল না নতুন না বুড়িমাটা শুনে দিচ্ছি খুনি আচ্ছা বুড়িমা আর যে সকল কমিটি ভাইরা আজ অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে সেই কমিটি ভাইদের নাম নিয়ে একটি কালাম ইমরান ভাই পরিবেশন করে শোনাবেন চলুন হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা আমি বুড়িমাটা একটু গেয়ে দিচ্ছি এই বুড়িমাটা যেহেতু পুরাতন গজল তারপরেও একটা অর্ধেক ছন্দ হয়তো আমি সামনে থেকে শুনলে আপনাদের ভালো লাগবে যেহেতু আপনারা ইউটিউবে শোনেন বেশি বাড়াবো না আমি অল্প করে না না মাছের ছেড়ে দিচ্ছি আপনাদের ক্লাস আছে ছেড়ে ওরা চলে যাবে হ্যাঁ বুড়িমাটা আমি এক দুই ছন্দ একটু শুনিয়ে দিচ্ছি আপনারা ইউটিউবে শুনেছেন যেহেতু তারপরে আমি ছোট্ট আকারে সেই বুড়িমা গজলটা আপনাদের জন্য একটু